একতলাতে একজনের ব্যবসা, দুতলাতেও একজনের ব্যবসা, তাহলে আমি এটা গুগল ম্যাপে কি করে রেজিস্টার করব? গুগল ম্যাপের লোকেশন একই দেখাবে, কিন্তু আপনাকে লিখতে হবে ফার্স্ট ফ্লোর। অ্যাড্রেসে যখন লিখবেন ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর এরকম ভাবে লিখতে হবে। আচ্ছা, লোকেশন একই থাকবে। লোকেশন একই থাকবে। এখন এটার নামটা রিসেন্টলি চেঞ্জ হয়েছে গুগল বিজনেস প্রোফাইল, যেটা আগে গুগল মাই বিজনেস ছিল, গুগল বিজনেস প্রোফাইল করেছে। ব্যাপারটা সেম। তো ইটস আ ফ্রি সার্ভিস, প্রত্যেকে রেজিস্ট্রেশন করে নিলে আপনার ভিজিবিলিটি বাড়ছে এটা। কিন্তু এটা কিন্তু সার্চ ইঞ্জিন নয়। সার্চ ইঞ্জিন বলতে, সার্চ ইঞ্জিনে আমরা কি করি, ধরুন আমার আজকে একটা জুট, সরি এইটা যেটা বললেন গুগলটা রেজিস্টার করতে গেলে, রেজিস্টার করলে যেটা ম্যানেজার বললেন সেম মধ্যে একটা প্রেমাইসিসে দুজন রয়েছে, সেক্ষেত্রে তখন মানে এটা যে রেজিস্ট্রেশনটা কি ফ্রি? রেজিস্ট্রেশন ইজ ফ্রি, গুগলে ফ্রি আছে। এবার ওখানে থাকলে কোন ফ্লোর সেটা কি? অ্যাড্রেসে আপনি যখন অ্যাড্রেস ফিল আপ করছেন তখন লিখে দেবেন তাহলে কোন ফ্লোরে আছে বা রুম নাম্বার কত, ইউ ক্যান মেনশন। নো প্রফিট নো লস বিজনেসেরও অ্যাড করা যাবে এতে? সব। তো এখানে সার্চ ইঞ্জিনে এখন বিজনেস প্যাটার্নটা এরকমই হয়ে গেছে। লোকে ধরুন আমি একটা কিছু কিনবো, আমি ধরুন একটা গার্মেন্টস কিনবো, তা আমি সার্চ করলাম ধরুন না জুট, আমি একটা জুট ব্যাগ কিনবো, তা আমি কি সার্চ করবো নেটে গেলে, যে জুট ব্যাগ ম্যানুফ্যাকচারার, বেস্ট জুট ব্যাগ ম্যানুফ্যাকচারার ইন মাই এরিয়া। তো করলে কি হবে, দেখবেন একটা লিস্টিং আসবে। এই লিস্টিং এ কি দেখাবে, ওই এলাকাতে প্রথমেই দেখবেন একটা কোম্পানি দেখাবে, ধরুন জাস্ট ডায়াল দেখাবে, তারপরে আপনি দেখবেন আরো কিছু কোম্পানি যারা হচ্ছে মার্কেট প্লেস। মার্কেট প্লেসের মধ্যে কি হয়, মার্কেট প্লেস হচ্ছে বেসিক্যালি একটা মিডিয়াম যেখানে আপনি রেজিস্টার করেন, আপনাকে তারা ভিজিবিলিটি দেয়, দ্যাট ইজ মার্কেট প্লেস। তার জন্য তারা একটা চার্জ নেয়, এটা ফ্রি নয়, এটা তারা চার্জ নেবে। আপনি যদি জাস্ট ডায়ালে রেজিস্ট্রেশন করতে চান তাহলে আপনার মোটামুটি 20,000 থেকে শুরু করে 60,000 টাকা অবধি বিভিন্ন রকম খরচা আছে, বিভিন্ন প্যাকেজ আছে তাদের। এক্সকিউজ মি ম্যাম, প্লিজ। তো প্যাকেজ বিভিন্ন রকম আছে, 20,000 to 60,000 বিভিন্ন রকম প্যাকেজ আপনি নিতে পারেন। তাহলে কি হবে, তারা আপনাকে প্রমোশন করবে তাদের মার্কেট প্লেসে। বিভিন্ন বিজনেসের জন্য বিভিন্ন রকম মার্কেট প্লেস হয়। যারা হেলথে আছেন শুনে থাকবেন, হেলথের আলাদা মার্কেট প্লেস আছে। যারা ফুড বিজনেসে আছেন, জোম্যাটো আছে, এরা সব মার্কেট প্লেস। আর মেশো ইজ আ মার্কেট প্লেস, যেখানে আপনাদের মতো অনেক হ্যান্ডিক্রাফট যারা করেন, ফ্যাশনের বিজনেস করেন, তারা রেজিস্ট্রেশন করতে পারেন। কিন্তু সেখানে মার্কেট প্লেসে কিন্তু ফ্রি নয়, সেখানে আইদার দে উইল টেক আ কমিশন ফ্রম ইউ, এবং ওয়ান টাইম রেজিস্ট্রেশন, ইয়ারলি রেজিস্ট্রেশন, বিভিন্ন রকম সার্ভিস থাকে। আরেকটা প্যাটার্ন যেটা এসছে সেটাকে বলা হচ্ছে D2C। D2C মার্কেটিং যেটা হচ্ছে সেটা হচ্ছে ডিরেক্ট টু কাস্টমার। ডিরেক্ট টু কাস্টমার মার্কেটিং এ কি হয়, আপনার বিজনেস এবং কাস্টমারের মধ্যে কেউ নেই। মার্কেট প্লেস মডেলে আপনার মধ্যখানে বসে আছে একটা মার্কেট প্লেস ইন আ ম্যানিপুলেটিভ সিচুয়েশন। মার্কেট প্লেস মিনস ইজ আ ম্যানিপুলেটিভ সিচুয়েশন। আপনি যদি দেখেন অ্যামাজন ইজ আ মার্কেট প্লেস, ফ্লিপকার্ট ইজ আ মার্কেট প্লেস, এরা কি করছে, অনেক ক্ষেত্রেই ম্যানিপুলেশন চলছে, এবং যে কমিশন বলুন বা যেগুলো, সেগুলো অতটা ফ্রেন্ডলি নয়। সেই জন্য গভর্নমেন্টও বেশ কিছু রেগুলেশন আনতে বাধ্য হয়েছে। D2Cর ক্ষেত্রে এসব ঝামেলা নেই। সেখানে কি হচ্ছে, লোকে গুগলে যাচ্ছে, সার্চ করছে, সার্চ করে আপনার ওয়েবসাইট দেখছে, ডিরেক্টলি আপনার ওয়েবসাইটে ল্যান্ড করছে। ইটস অ্যান ই-কমার্স ওয়েবসাইট, এখান থেকে ডিরেক্টলি অর্ডার করছে। 100% অফ দ্য রেভিনিউ গোজ টু ইউ, কোনো কমিশন নেই, কোনো সিস্টেম নেই। তো এটা হচ্ছে পেমেন্ট গেটওয়ে। তো ব্যাংক নেবে, ব্যাংকের লোক এখানে প্রেজেন্ট আছে, তাদেরও একটা প্রোগ্রাম আছে, আমি তাকে বলবো। আচ্ছা, একটু বাইরে আছে বলে, তারা একটা নমিনাল সার্ভিস চার্জ নেয় ব্যাংক। তো এটা আছে, বাট ইফ ইউ পে বাই, মানে কেউ যদি ক্লায়েন্ট আপনাকে ইউপিআই তে পে করে, কোনো চার্জ নেই। এবং ইউপিআই তে এখন লিমিটেশনও নেই, যেটা বলা হচ্ছিল যে লিমিটেশন আছে, এখন কিন্তু কোনো লিমিটেশন ইম্পোজ হয়নি। এবং অ্যাজ পার টুডেজ নিউজ, গভর্নমেন্টের কোনো প্ল্যানও নেই কোনো লিমিটেশন দেওয়ার। হ্যাঁ, সবই অথেন্টিক পেমেন্ট, ট্রান্সফার হলে সবই অথেন্টিক, বাট ইউপিআই ইজ দ্যাট সার্ভিস চার্জ ফ্রি।
কোনো ফ্রি থাকছে, কোনো কাটা হচ্ছে না টাকা। তো পেমেন্ট গেটওয়েতে আপনি ইউপিআই অপশন যদি ইউজ করেন, মানে এরকমও সেট আপ করা যায়, পেমেন্ট গেটওয়ে সেট আপ করলেন, সেখানে কেবলমাত্র ইউপিআই চলবে, এরকমভাবেও সেট আপ করে দেওয়া যেতে পারে। তাতে কি হবে, আপনি 100% পেমেন্ট পাচ্ছেন, কোনো ডিডাকশন হচ্ছে না। তো D2C বিজনেস দাঁড়িয়ে আছে ডিজিটাল মার্কেটিং এর উপর। আপনি যখনই কাস্টমারের সঙ্গে ডিরেক্ট করতে যাবেন, মার্কেটিং করতে যাবেন, সেটাকে D2C প্যাটার্ন বলা হয়। D2C প্যাটার্নে আপনার ডিজিটাল মার্কেটিং খুব স্ট্রং হতে হবে। তো সার্চ ইঞ্জিন মার্কেটিং এ আমরা প্রথমেই যেটা কাজ করি সেটা হচ্ছে কিওয়ার্ডস। তো আপনার ধরুন 5খানা প্রোডাক্ট আছে, 5খানা প্রোডাক্টের আপনি ভিজিবিলিটি বাড়াতে চাইছেন, তাহলে সেইগুলো প্রত্যেকটা যেন গুগলের টপ র্যাঙ্কিং এ আসে, বা যে প্রোডাক্টটার উপর আপনি ফোকাস করছেন, যে সার্ভিসটার উপর আপনি ফোকাস করছেন, সেটা যেন টপ র্যাঙ্কিং এ আসে। সেটার কাজ হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজ। তো এটা একটা ম্যানুয়াল প্রসেস, ল্যাবোরিয়াস প্রসেস। এই জন্য চার্জেস মোটামুটি যারা এজেন্সি কাজ করে মাসে 10,000 টাকা করে অন অ্যাভারেজ কলকাতা মার্কেটে চার্জ করা হয়। বাইরে যদি আপনি অন্য কোনো সিটিতে বিলং করেন, চার্জেস আর মোর। ব্যাঙ্গালোর, বোম্বাইতে হলে চার্জেস অনেক বেশি। কলকাতায় 10,000 টাকা মোটামুটি হয়, তবে এটা 1 মাস করে কোনো লাভ হয় না। 3 মাস থেকে 6 মাসের প্যাকেজ আপনাকে নিতে হবে। সো অ্যারাউন্ড 50-60,000 আপনি করলে একটা রেজাল্ট পাবেন। এগেন ইটস অ্যান অনগোয়িং প্রসেস। তার মানে এটা আপনি একবার করলেন, করে ছেড়ে দিলেন, তাহলে কিন্তু রেজাল্ট পাবেন না, র্যাঙ্কিং পড়ে যাবে। কন্টিনিউয়াসলি আপনাকে এটা ফলো করতে হবে, কন্টিনিউয়াসলি এর মধ্যে আপনাকে ইনভেস্ট করতে হবে ফর সার্চ ইঞ্জিন মার্কেটিং। নেক্সট হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া বলতে আপনারা বুঝে থাকেন যে নিশ্চয়ই ফেসবুক, ইনস্টাগ্রাম প্রত্যেকেরই পেজ আছে আজকালকার দিনে। সেখানে দুরকম ভাবে হয়, একটা হচ্ছে ফ্রিতে আপনি কোনো কিছু পোস্ট করলেন, আর একটা হচ্ছে পেড অ্যাডভার্টাইজমেন্ট। আপনি ফেসবুকে, ইনস্টাগ্রামে পেড ক্যাম্পেইন চালাতে পারেন। তো এই টুলসগুলো ফেসবুকে অ্যাভেলেবল আছে। ফেসবুকে নিজস্ব ট্রেনিং মেটেরিয়ালসও দেওয়া হয়, সেটা ফলো করলে আপনি বুঝতে পারবেন কি করে ফেসবুকে একটা অ্যাড ক্যাম্পেইন চালাবেন। গুগলেও আপনি সার্চ ক্যাম্পেইন চালাতে পারেন গুগল অ্যাডসের থ্রু দিয়ে। তো এই প্রসেসগুলো করতে গেলে একটা জিনিসই লাগবে, সেটা হচ্ছে আপনার স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজি কি? স্ট্র্যাটেজি বলতে আপনি কত টাকা ইনভেস্ট করবেন, কোন ডেমোগ্রাফি বা কোন এরিয়াতে ইনভেস্ট করবেন, আপনার টার্গেট কাস্টমার কে, সেই সেগমেন্টটাকে আপনাকে বার করা, এবং তার আর ফার্দার ব্রেকআপ। লাইক কাস্টমার বলতে আপনি জেন্ডার কি, এজ কি, কোয়ালিফিকেশন কি, তারপরে আরো অনেক প্যারামিটার রয়েছে যেগুলো আপনি সেট করে আপনার ক্যাম্পেইনটাকে চালু করতে পারেন। তো এখানে একটাই প্রবলেম যেটা হয়, সেটা হচ্ছে ইট রিকোয়ার্স কন্টিনিউয়াস মনিটরিং। ধরুন আপনি একটা ক্যাম্পেইন সেট করে দিলেন 5,000 টাকা বাজেট করে, সন্ধ্যাবেলায় দেখলেন আপনি সব সেট করে দিয়েছেন, কিন্তু 5,000 টাকা শেষ হয়ে গেছে, উইদাউট এনি কাইন্ড অফ রেজাল্ট, এনি কাইন্ড অফ সেল, এনি কাইন্ড অফ কনভার্সন, আপনার 5,000 টাকা শেষ হয়ে গেল। তাহলে কি হচ্ছে, আপনি যে ক্যাম্পেইনটা করেছেন সেটা মনিটরড হয়নি, আনমনিটরড ওয়েতে তার স্ট্র্যাটেজি ভুল ছিল। তো সেই জন্য এটা একটা এক্সপার্ট টিমের দরকার হয়। এই জন্য যারা অ্যাড করেন, কিছু এক্সপার্টস থাকেন এই ব্যাপারটাকে মেনটেন করা, স্ট্র্যাটেজি তৈরি করা এবং মনিটর করা। মনিটর মিনস কি, এটা প্রত্যেক মিনিটে আপনাকে মনিটর করতে হয়। এই না যে আপনি একবার সেট করে দিলেন সকালবেলায়, রাত্রিবেলায় গিয়ে দেখবেন, তাহলে কিন্তু আপনার কোনো আউটকাম হবে না। তো এই মনিটরিং এর কাজের জন্য কোনো এজেন্সিকে আপনি হায়ার করতে পারেন, যে এজেন্সি আপনার থেকে মোটামুটি ধরে রাখুন 20% অফ দ্য বাজেট আপনার থেকে চার্জ করবে, এবং প্যাকেজ সিস্টেমে হয়, কেউ 25,000, কেউ 30,000, 50,000, বিভিন্ন প্যাকেজে কাজ হয়। সোশ্যাল মিডিয়াতে অনেকেই পেজ আছে, আপনারা রিল বানান নিশ্চয়ই অনেকে। তো রিল বানানোর জন্য প্রচুর ফ্রি টুলস আছে, এবং আজকালকার দিনে এআই দিয়েও আপনি রিলস বানাতে পারেন, মিউজিক অ্যাড করতে পারেন। কিন্তু রিলস ব্যাপারটার মধ্যে যতটা ক্রিয়েটিভিটি আপনি আনতে পারবেন, তত ভালো আপনি রেজাল্ট পাবেন। এবং ভাইরাল মার্কেটিং আপনি নিশ্চয়ই শুনে থাকবেন। ভাইরাল মার্কেটিং আপনারা রেজাল্টও দেখেছেন। ধরুন বেশ কিছু কেস হয়েছিল এরকম, যে রিসেন্টলি খুবই ফেমাস হয়ে গেছিল বাদাম কাকু, কাঁচা বাদাম। তো সারা ইন্ডিয়া জুড়ে কাঁচা বাদাম হলো, উইদিন আ মান্থ কাঁচা বাদামের কোনো খোঁজ নেই। দ্যাট ক্যান হ্যাপেন টু ইয়োর বিজনেস অলসো। সুতরাং ভাইরাল হওয়ার মানে রাতারাতি বড়লোক হওয়ার চেষ্টা করবেন না, তাহলেই প্রবলেম হয়ে যাবে। আমাদের এখানে কি ডিজিটাল মার্কেটিং এ টাইম লাগে। ডিজিটাল মার্কেটিং এ রাতারাতি কোনো কিছু হলে যেরকম আপ ওয়ার্সটাও যেরকম স্টিপ, ডাউন ওয়ার্সটাও এরকম স্টিপ হয়ে যায়।
রেজাল্টটা পেতে আপনাকে মিনিমাম ওয়েট করতে হবে 1 বছর এই প্রসেসটা চালাতে গেলে। তো ডিজিটাল মার্কেটিং এ ভাইরাল আমরা কখনোই সাজেস্ট করি না, যেমন একটা কিছু করলেন হঠাৎ ভাইরাল হয়ে গেলেন, কারণ প্রত্যেকদিন ভাইরাল হওয়া সম্ভব হয় না। একদিন হয়তো ভাইরাল হয়ে গেলেন, তারপরে কিন্তু আর ভাইরাল হতে পারবেন না, তখন কাস্টমারের এক্সপেকটেশনের সঙ্গে ম্যাচ করে না, যার ফলে বিজনেস ডাউনফল হয়ে যায়। তো সেই জায়গাটা আমরা সাজেস্ট করি না।